ও কথা তোমার আর রাজি হবে না, যে কাছে তোমার জানতে কালকে হাওলাত করে দিয়ে টাকা নিয়ে আসবে, মানে সমিতি তুলে ব্যাটারি লাগাইছি কালকে। যশোরের শার্শা উপজেলায় বাগাসরা এলাকায় আবারও অভিনব কৌশলে ভ্যান চুরির ঘটনা ঘটেছে। ইউনিয়ন পরিষদের সচিব পরিচয়ে প্রতারক চক্র গরিব ভ্যান চালকদের টার্গেট করছে। সোমবার দুপুরে বাগাসরা ইউনিয়নের সনাতনকাটি বেদেপাড়ার বাসিন্দা ভ্যান চালক খোকন মোল্লা প্রতারণার শিকার হন। সচিব পরিচয়ে তাকে ইউনিয়ন পরিষদের সামনে নিয়ে গিয়ে কৌশলে তার ভ্যানটি নিয়ে পালিয়ে যায় প্রতারক চক্র। আজকে আমি দুপুরবেলা এক ভাগা তরকারি লাগাই ভাত চাল ধুই নিয়ে এসে চুলুর পরে হাড়ির মধ্যে দিয়েছে। আমার একটা ফুগুতো বোন এসে বলছে কি, ও কথা তোমার আর রাজি হবে না, যে কাছে তোমার জানতে আর আমি আমাকে কাঁদতে কাঁদতে জন্মারি শিখিনি। আমার স্বামীটাই আপনার ধরি আর বুকের মধ্যে শ্বাসকষ্ট, বুকের মধ্যে ঘা, পেশাবের নাড়িতে ঘা, আবার হাতে হাত পা জ্বলে, টাইফয়েড জ্বর, আমার যা কিছু ছিল সব শেষ। আমার 5টা সমিতি আমার বোনের বাড়িতে টাকা তুলি নিয়েছে, হালাত করে নিয়েছি, কত কথা শুনি। তাই কালগির বিয়ে এরকম সময় বাড়ি যায়নি, আমি ভ্যানটার ব্যাটারি লাগাইতে লিখেছি আর আজকের এইটা হইলো। ও রেলা আমার কিচ্ছু নেই, শোনা আমার কিচ্ছু নেই। আমার বাপ একটু খানা দিয়েছে, তাতে মাটি পুরুন কেটে আমি একটুখানি ঘর বেঁধে সমস্ত দিকটা সব নুনাই ঝাড়ি ঝাড়ি পড়ছে। আল্লাহ শীতের বেলায় রাত্রে একটু ঘুমোতে পারিনি। একটা মেয়ে আমার সেদিনে স্বামীটাই 10-12 বছর ধরে ভোগছে। আজকে 11টার দিকে ভ্যান চুরি হয়ে গেছে। আমার কোনো ভাই বোন নাই, আমি একাই। আমার আব্বুরা খুব অসহায়, তাদের কোনো উপার্জনের আর কোনো সম্বল নেই। এই শেষ সম্বল ছিল, সেটাও হারিয়ে গেছে। এখন আমার আব্বু আম্মুর মৃত্যু ছাড়া কোনো উপায় নেই। সমিতি আছে 5টা, সমিতির টাকা তুলে কালকেরে এরকম সময় এখনো বাসায় যায় নাই, ব্যাটারি লাগে। সমিতি আছে 5টা, ওই ভ্যান চালিয়েই মনে করেন সমিতি চালায় আমার আব্বু। আমার আম্মু লোকের বাসায় কাজ করে, মাঠে ঘাটে কাজ করে। সচিব পরিচয়ে তাকে ইউনিয়ন পরিষদের সামনে নিয়ে গিয়ে কৌশলে তার ভ্যানটি হাতিয়ে নিয়ে পালিয়ে যায় প্রতারক চক্রটি। খোকন মোল্লা বলেন, আমাকে মিষ্টি হাতে দিয়ে একটি ঘরের ভেতরে পাঠানো হয়। ভেতরে গিয়ে দেখি কোনো লোকজন নেই। বের হয়ে দেখি আমার ভ্যানটিও নেই। আমার একমাত্র সম্বলটাই নিয়ে গেল। আমরা পরের জায়গায় থাকি, কালকে হাওলাত করে দিয়ে টাকা নিয়ে আসবে, মানে সমিতি তুলে ব্যাটারি লাগাইছি কালকে। লাগাই 1টার সময় বাড়ি গেছি, 1:30-2টার সময় বাড়ি গেছি। একটা মেয়ে ওই যে মেয়েটা কালকে এসে বেড়াতে আমাদের এখানে। স্থানীয়রা জানান, এই এলাকায় বারবার এমন চুরির ঘটনা ঘটেছে। আমরা খুব আতঙ্কে আছি। এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের দাবি, দ্রুত প্রতারক চক্রদের ধরে কঠোর শাস্তি দেওয়া হোক, যেন আর কোনো গরিব অসহায় মানুষ তাদের সর্বস্ব না হারায়। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করছেন তারা। কামরুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।